চট্টগ্রাম বন্দরের রাজস্ব ভাণ্ডারে যোগ হচ্ছে গড়ে আরও ৪১% আয়, কিন্তু সেবার মানে উন্নতি নেই। ফলে বাড়তি খরচের বোঝায় ব্যবসার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, মাসুল বৃদ্ধির আগে দরকার ছিল সেবার দৃশ্যমান মান উন্নয়ন। রিপোর্ট করেছেন রাকিব হাসান। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবাদাতা প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর, যার মূল লক্ষ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যবহারকারীদের এগিয়ে রাখা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও তা নিশ্চিত হয়নি। উল্টো আয় বাড়াতে মনোযোগী সরকারি প্রতিষ্ঠানটি। সম্প্রতি বন্দরের সেবামূল্যে যোগ হওয়া গড়ে ৪১% শুল্ক তারই প্রমাণ। সবশেষ তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৪,৫০০ কোটি টাকার মাসুল আদায় হয় চট্টগ্রাম বন্দরে, যেখানে মোট খরচ এর অর্ধেকেরও কম। এমন পরিস্থিতিতে বর্ধিত মাসুলে বন্দরের আয় বাড়লেও নিশ্চিত হচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। আমাদেরকে কোনো প্রকার রোডম্যাপ দেওয়া হয়নি, কোনোভাবে আমাদেরকে বলা হয়নি যে আপনারা এই রেটটা বাড়ালে এই জায়গা থেকে আপনার যে মানে আনডিউ কস্ট আছে বা আপনাদের যে কস্ট অফ ডুইং বিজনেস যেগুলো নাকি আনডিউ কস্ট বেড়ে যায় সেগুলো আমরা কমাই দিব, এরকম কোনো কমিটমেন্ট করে না। বন্দর কর্তৃপক্ষের এখানে পরিষ্কারভাবে প্রতিশ্রুতি থাকতে হবে এবং সেটা যদি লিখিত হয় সেটা সবচেয়ে ভালো, যেখানে বলতে হবে যে আমাদের এই যে খরচটা বেড়ে গেল এটার কারণে আমাদের ডিলে কমে আসবে, আর দক্ষতা বাড়বে এবং খুব দ্রুত পণ্য খালাস হবে এবং আনলোডিংয়ের যে ফ্যাসিলিটি সেগুলো হবে। ২০২৩ সালে ৭৪ লাখ টন রপ্তানি পণ্য পরিষেবা দেয় চট্টগ্রাম বন্দর, যার প্রায় অর্ধেক তৈরি পোশাক। এই ব্যবসায়ীর মতে, বন্দর ও কাস্টমসের জটিলতার কারণে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে বহু উদ্যোক্তা। কিন্তু যেহেতু পোর্টে আমার 3 দিন লাগতেছে, ফলে আমি একদিন না পাওয়ার কারণে আমার এক সপ্তাহ ভেসেলে দেরি হয়ে যাবে, পরের ভেসেলে পাঠাইতে হবে। এক সপ্তাহের বাইরে আমার কাছ থেকে সময় দিবে না, বুঝতে আমার বাই এয়ারে পাঠাইতে হবে, আমার জীবন শেষ। ফলে আপনি যে টাকার অ্যামাউন্টের থেকে এটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক হাই। বিদেশি কোম্পানির মাধ্যমে বন্দরের সেবায় গতি সঞ্চারের চেষ্টা চালাচ্ছে সরকার। বিশেষজ্ঞের মতে, এই কার্যক্রম শুরুর পর মাসুল বৃদ্ধি করলে তা যৌক্তিক হতো। এই কয়েক মাস পরে যদি এটা হতো তাহলে সেক্ষেত্রে একবারে হয়ে যেত এবং তখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারতাম যে আসলে প্রাইভেট কস্টটা বা বিদেশিদের আনলে খরচ কতটুকু হয়। তো এখন এইবার এক দফা বাড়ালো, তারপর দেখা যাবে যে আরেক দফা বাড়ছে, তখন কিন্তু বাংলাদেশের ইমেজের ক্ষতি আস্তে আস্তে বেশি হতে থাকবে। সুতরাং এই ইমেজ ড্যামেজিং আমরা চাই না। আমরা চাই না যে ব্যবসার খরচ বেশি থাকুক, বন্দরের খরচ বেশি থাকুক, অন্যদিকে এর দক্ষতার উন্নতি করতেই হবে। গেল ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরের সেবায় গুনতে হচ্ছে বাড়তি মাসুল। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।